17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। রাজ্যের রাজনীতিতে এখন সবথেকে বড় চর্চার বিষয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে। অবশেষে এলো সবথেকে বড় আপডেট। সরাসরি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ঠিক কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কাদের অ্যাকাউন্টে 17 আগস্ট টাকা ঢুকছে, 10 জুলাইয়ের পরে আবেদন করলে কি টাকা পেতে দেরি হবে, আর এই পুরো প্রক্রিয়া নিয়ে ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী, সমস্ত আপডেট জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলতি মাসের শুরু থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার নবান্নে একটি সাংবিধানিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী 17 আগস্ট থেকেই যোগ্য আর যাচাইকৃত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। কিন্তু এখানেই রয়েছে একটি বড় শর্ত। চলুন জেনে নেওয়া যাক কারা এই প্রথম দফায় অর্থাৎ 17 আগস্ট টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। বর্তমানে সেই সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখার বা যাচাইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 10 জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় যাদের ফর্মে কোনো রকম ভুল বা ত্রুটি পাওয়া যায়নি, কেবলমাত্র তারাই আগামী 17 আগস্ট টাকা পাবেন। কিন্তু যারা 10 জুলাইয়ের পর অর্থাৎ 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে, কারণ এত বিপুল সংখ্যক আবেদনপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই করা রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভব নয়। তাই তাদের ভেরিফিকেশন শেষ হলে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে। এদিকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 টাকা করে পাঠানো হবে। এটি পুরোপুরি বিজেপির সংকল্পপত্র এবং নির্দিষ্ট নিয়ম মেনেই দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। আর শুধু এই প্রথম মাসের জন্য 17 তারিখ টাকা দেওয়া হলেও পরবর্তী মাস থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা নিয়মিত ঢুকে যাবে। এমনকি মুখ্যমন্ত্রী আরও জোর দিয়ে বলেছেন যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে এই প্রকল্পের সুবিধা নিয়মিতভাবে পাওয়া যাবে। এদিকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভুয়ো খবর এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠছে। এই বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে নূর আলম এবং মেহবুব নামের দুজন ব্যক্তির নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে তারা কিছু মহিলাকে ভুল বুঝিয়ে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন যোগ্য প্রার্থীরা প্রত্যেকেই তাদের প্রাপ্য টাকা পাবেন, কাউকে বঞ্চিত করা হবে না। অন্যদিকে এই সাংবিধানিক বৈঠকে আগের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনিয়মের হিসাব তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন 2011 সালের সেপ্টেম্বর মাসে যখন এই প্রকল্প শুরু হয়েছিল তখন অনিয়মিতভাবে টাকা দেওয়া হতো। কখনো কয়েক মাস টাকা বন্ধ রাখা হতো, আবার একসঙ্গে 2 কিংবা 3 মাসে টাকা দেওয়া হতো। বর্তমান সরকারের কাজের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি জানিয়েছেন তারা সেই পদ্ধতি অনুসরণ করছে না। অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক উপায়ে অফলাইন ও অনলাইন আবেদনগুলি পোর্টালে আপলোড করে নিখুঁতভাবে যাচাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। তাহলে পুরো বিষয়টিই পরিষ্কার। আগামী 17 আগস্ট থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বিতরণের প্রক্রিয়া। 10 জুলাইয়ের আগের আবেদনকারীরা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি 11 থেকে 31 জুলাইয়ের আবেদনকারীদের জন্য যে একটু অপেক্ষা করতে হবে তা বলার অপেক্ষা রাখে না।